বুঝতে পারবে যে শুধু তোতা পাখির মতো যদি আমরা আল্লাহর নাম মুখস্থ করি তাহলে কি পূর্ণ ফজিলত পাওয়া যাবে? যেমন অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার গুণ বিশিষ্ট 99টি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে যারা এই 99টি নাম হিফজ করবে, মুখস্থ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, শুধু নাম মুখস্থ করেই কি জান্নাতে যেতে পারবে, নাকি এই নামের উপরে ঈমান আনতে হবে, এই নামের গুণ এবং সিফাতকে বিশ্বাস করতে হবে? এই পূর্ণ বিশ্বাস এবং আস্থা যার অন্তরে থাকবে সে এই নামের দ্বারা উপকৃত হতে পারবে এবং এর ফজলে সে জান্নাতি হতে পারবে। ঠিক এই আয়াতের যে তাৎপর্য আল্লাহ তাআলা বান্দাকে জানাইলেন যে আল্লাহ তিনি যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি, তার জন্য ইবাদত করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, যে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের যত আমল আছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমাদের সমস্ত মৌখিক ইবাদত, আমাদের সমস্ত কাজের ইবাদত সব কিছু লিল্লাহ, কার জন্য বলেন? আল্লাহ তাআলা। এক নম্বর বাক্যে এই জিনিসটি শিক্ষা পাওয়া যায়। যদি কোনো না কোনো ভাবে লৌকিকতা চলে আসে, লোক দেখানোর বিষয় থাকে, তাহলে আমরা এই আয়াতুল কুরসির তাৎপর্য অর্জন করতে পারব। এক নম্বর বাক্যে পাওয়া গেল যে আল্লাহ তাআলা আমাদের জানাইলেন যে আমি আল্লাহ, এছাড়া আর কোনো মাবুদ নেই। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাবেন, ওই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নিজের পরিচয় বয়ান করেছেন, যখন তুর পাহাড়ে যাচ্ছে ওই সময় মুসাকে বলছে ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, হে মুসা তোমার জুতা খোলো, কেননা এটা পবিত্র। আর এরপরে বলেছে ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে হে মুসা আমি তোমাকে হাজারো মানুষ থেকে, এই বনি ইসরাইল থেকে ইখতারতু, ইখতিবাস করেছি, চয়ন করেছি, নির্বাচন করেছি, তোমাকে আমি মনোনীত করে নিয়েছি আমার কর্তাদেশ তোমার উপরে দেওয়ার জন্য। যে এক নম্বর কর্তাদেশ যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এক নম্বর ইন্নানি আনাল্লাহ, তুমি এটা জেনে রাখো যে নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো ক্ষমতা নেই। সুতরাং আমি যেহেতু সব কিছু, ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ আদায় করো আমার স্মরণে। নামাজ আদায় হবে আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলাকে স্মরণ করবার জন্য। এই আয়াতের